রোজ রোজ মিতালির বকা খেতে আর ভালো লাগে না। এমনিতে মিতালি পুরনো হয়ে গেছে, তার উপর আমাকে সারাক্ষণ চাপের মধ্যে রাখে। মাঝে মধ্যে তো মনে হয় মিতালিকে রেখে আরেকটা বিয়েই করে ফেলি, কিন্তু কোনো সুন্দরী মেয়ে তো খুঁজে পাচ্ছি না। যদি কোনো সুন্দরী মেয়ে পাই তবে আরেকটা বিয়ে করেই ফেলবো। দুজন এইসব কথা বলতে বলতে বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একটা পেত্নী দূর থেকে সুজনকে দেখতে পায় আর বলতে থাকে, হে 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 হে, ওই তো একটা ছেলে শিয়াল আসছে। ওই ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে তার রক্ত খেয়ে আমি অমরত্ব লাভ করব। কিন্তু আমি তো পেত্নী, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। তার জন্য আমাকে সুন্দরী মেয়ে সাজতে হবে। হে 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 হে। তারপর পেত্নী একটা সুন্দরী মেয়ে সাজে ও সুজনের সামনে যায়। কে গো তুমি? এত সুন্দর রূপ নিয়ে আমার সামনে এলে। তোমার এত সুন্দর চেহারা দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি। আমার নাম মুন্নি। আমি এই জঙ্গলের পথ দিয়ে প্রতিদিন ফুল তুলতে যাই, আর সেই ফুল দিয়ে সুন্দর সুন্দর মালা তৈরি করি। তুমি আমার কাছ থেকে মালা নিবে নাকি? না, আমি মালা নিব না। এই মালা তোমার এই সুন্দর চেহারায় মানায়। তুমি কি বিয়ে করেছো? না, আমি বিয়ে করিনি। তবে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক ভালোবাসবো। তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। তুমি আমাকে বিয়ে করবে? তুমি এত সুন্দর একটা মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আর আমি কি না করতে পারি? মনে মনে তো এমন সুন্দর মেয়েকেই খুঁজছি। আজ আমি পেয়েছি। এই মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি একে বিয়ে করে বাড়ি নিয়ে যাব। তবে চলো, আজই আমরা বিয়ে করে নেই। আর এক মুহূর্তও সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে মুন্নি, চলো। তারপর সুজন মুন্নিকে বিয়ে করে নেয়। আর অন্যদিকে সুজনের বড় বউ মিতালি ঘরে বাজার না থাকায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। যেই হারামজাদা বাড়িতে শুধু আসুক, হ্যাঁ, কাজ না করে ঘুরে বেড়ানোর মজা বুঝাবো। ঘরে চাল ডাল কিছুই নেই। আজ আমি কি রান্না করব? একটু পরে আমার মেয়ে এসে আমার কাছে খাবার চাইবে। তখন আমি আমার মেয়েকে কি খেতে দেব? সুজন শুধু আজ বাড়িতে আসুক, ঝাঁটা দিয়ে পিটিয়ে সোজা করে ফেলবো। আমাকে আর আমার মেয়েকে কষ্ট দেওয়ার ফল কি সেটা বুঝাবো। হ্যাঁ, আজ শুধু আসুক। এসব কথা বলে মিতালি বাইরে দাঁড়িয়ে থাকে, আর সুজন তার নতুন বউ মুন্নিকে সাথে নিয়ে বাড়ি চলে আসে। মিতালি, তুমি এইভাবে রাগ করে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমি কেন দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারোনি বুঝি? ঘরের মধ্যে কোনো বাজার নেই, আমি রান্না করব কি? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে আর জাটা দিয়ে পিঠাবো। কিন্তু তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমার সাথে এই মেয়েটিকে। আমাকে জাটাপিটা করার কথা বাদ দাও। ও হচ্ছে মুন্নি, আমার বিয়ে করা নতুন বউ। আজ থেকে তুমি হলে বড় বউ, আর মুন্নি হলো ছোট বউ। তোমরা দুইজনে একসাথে মিলেমিশে থাকবে। বুঝতে পেরেছো? সুজন, তুমি কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো? হে সৃষ্টিকর্তা, এই দিনটাও আমাকে দেখতে হলো। এখন আমার ছোট্ট মেয়েটার কি হবে? কি হবে আমার মেয়েটার? আমি বিয়ে করেছি, ঠিক করেছি। এমন সুন্দরী মেয়েকেই তো আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতো কুৎসিত মেয়ে এসে আমার কপালে জুটলো। কি বললে? আমি কুৎসিত মেয়ে? ও, বুঝেছি। এখন আমি পুরনো হয়ে গেছি আর সারাক্ষণ কাজের কথা বলি, তাই এসব শুনতে আর তোমার ভাল লাগে না। আমিও দেখবো তোমাকে কে বসিয়ে বসিয়ে খাওয়ায়। হ্যাঁ। সুজন, আমি কি এখানে দাঁড়িয়ে থেকে আমার পায়ে ব্যথা তুলবো নাকি? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। আমি অনেক ক্লান্ত, আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না বাবা আমি। হ্যাঁ ছোট বউ, চলো, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। তোমাকে এখানে দাঁড়িয়ে আর পায়ে ব্যথা তুলতে হবে না। এরপর সুজন মুন্নিকে ঘরে নিয়ে যায়। মুন্নি সোনা, আজ থেকে এই ঘর তোমার। এখন থেকে তুমি এই ঘরেই থাকবে। ঠিক আছে সুজন, আমি এই ঘরেই থাকবো।
তুমি এখন আমার জন্য কিছু খাবার নিয়ে আসো তো, আমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে মুন্নি সোনা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তারপর সুজন মুন্নির জন্য খাবার আনতে যায়, আর ওইদিকে মুন্নি পেতনির রূপ ধারণ করে একা একা বলতে থাকে, মুন্নি সেজে সেজে ক্লান্ত হয়ে গেছি, তাই সুজনকে খাবার আনার বাহানা করে বাইরে পাঠিয়ে দিলাম। এখন আমার অনেক শান্তি লাগছে। সুন্দরী মেয়ে সেজে থাকতে আমার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু অমরত্ব লাভ করতে হলে যে আমাকে আর কিছুদিন সুন্দরী মেয়ে সেজেই থাকতে হবে। মিতালি, মুন্নির অনেক খিদে পেয়েছে, মুন্নিকে খাবার দিয়ে আসো তো। এরপর সুজনের কথা মতো মিতালি মুন্নিকে খাবার দিতে যায়। মুন্নি, এই নাও তোমার খাবার, খেয়ে নাও। কাল পূর্ণিমার রাত, কালকেই সুজনের গাড় মটকিয়ে রক্ত খেয়ে আমি অমরত্ব লাভ করব। আমার যে অনেক দিনের স্বপ্ন কাল পূরণ হতে চলেছে, আমার অনেক আনন্দ হচ্ছে। কি দেখলাম আমি? তাহলে মুন্নি কোনো সুন্দরী শিয়াল নয়, সে একটা পেত্নী। আর সেই পেত্নী সুজনের ঘাড় মটকিয়ে রক্ত খেয়ে অমরত্ব লাভ করতে চাইছে। কিন্তু এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না, তাহলে আমার মেয়েটা যে বাবাহারা হয়ে যাবে। মা, তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? বাবা আরেকটা বিয়ে করেছে বলে তুমি কষ্ট পেয়েছো? তুমি কষ্ট পেও না মা, তুমি কষ্ট পেলে যে আমি কষ্ট পাই। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে, তোমাকে আর কাঁদতে হবে না। ঠিক আছে মা, আমি আর কাঁদবো না। সবকিছু ঠিক করার জন্য আমাকেই কিছু করতে হবে। তুলি মা, তুই বাড়িতেই থাক, আমি একটু আসছি। কিন্তু মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে বলে যাও, না হলে যে তোমার জন্য আমার চিন্তা হয়। আমি ফিরে এসে তোকে সবকিছু বলছি রে মা, তোকে আমার জন্য চিন্তা করতে হবে না, তুই সাবধানে থাকিস। এই কথা বলে মিতালি সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, সাধু বাবা, আমাকে সাহায্য করুন, আমার স্বামীর যে ভীষণ বিপদ। তুই কান্না করিস না মা, আমাকে সব খুলে বল। তারপর মিতালি সাধু বাবাকে সব খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। এই পেতনি তো অনেক পুরনো পেতনি। শিয়ালের রক্ত খেয়ে সে তার যৌবন ধরে রেখেছে, কিন্তু আমি যে কিছুই করতে পারবো না। যা করার তোকেই করতে হবে। আমাকে কি করতে হবে সাধু বাবা? আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি সব করতে পারি, আমাকে বলুন কি করতে হবে। পূর্ণিমার রাতে তলোয়ার দিয়ে যদি তুই ওই পেতনিকে আঘাত করতে পারিস, তবে এই পেতনি ধ্বংস হয়ে যাবে। আর এই নে তলোয়ার, এই তলোয়ার দিয়ে তোর স্বামীর প্রাণ বাঁচা। এরপর মিতালি তলোয়ার নিয়ে চলে আসে। অন্যদিকে পেতনি সুজনকে মেরে ফেলার ফোন দিয়ে আটতে থাকে। সুজন, আজ আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে আমার সাথে? ঠিক আছে ছোট বউ, আমি তোমার সাথে যাব। তারপর মুন্নি সুজনকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। মিতালিও তাদের পেছন পেছন যায়, কিন্তু পেতনি সেটা বুঝতে পারে না। ছোট বউ, তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো? আমি তোর বউ হতে যাব কেন রে? আমি তো একটা পেতনি, আর আমি তোর ঘাড় মটকিয়ে রক্ত খাবো, তাই তোকে এখানে নিয়ে এসেছি। কি মজা, তোর রক্ত খেয়ে আমি অমরত্ব লাভ করব। এসব কি বলছো ছোট বউ? তুমি কেন পেত্নী হতে যাবে? তুমি তো আমার সুন্দরী ছোট বউ। আমি ঠিকই বলছি। এই বলে পেতনি সুজনের দিকে এগিয়ে যেতে থাকে, আর পেছন থেকে মিতালি পেতনিকে তলোয়ার দিয়ে আঘাত করে, আর সাথে সাথে পেতনি মারা যায়। মিতালি, তুমি আজ আমার প্রাণ বাঁচালে, আর আমি তোমাকে কুৎসিত বলে অপমান করেছি, আবার সুন্দরী বলে মুন্নিকে বিয়ে করেছি। তুমি তবুও আমাকে ছেড়ে যাওনি, সবসময় আমার ভালো চেয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও মিতালি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, তোমাকে ছেড়ে চলে যাব না। ঠিক আছে সুজন, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি হয়েছি। তারপর মিতালি সুজনকে ক্ষমা করে দেয়, আর বাড়ি ফিরে এসে
সুখে শান্তিতে বসবাস করতে থাকে।